বিভিন্ন সামরিক অপারেশন আল আকসা ফ্লাড ৭ অক্টোবর ২০২৩ তারিখে পরিচালিত হামাসের অপারেশন, যার মাধ্যমে ১৬০০-এর বেশি ইসরায়েলের নাগরিক নিহত হয়। অপারেশন আয়রন সোর্ড ৮ অক্টোবর ইসরায়েল হামাসের বিরুদ্ধে এই অভিযান শুরু করে। এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়। অপারেশন সিন্দুর ৭ মে ২০২৫ তারিখে ভারত পাকিস্তানের উপর যে হামলা চালায়। অপারেশন বনিয়াসুস মার্সুস ১০ মে ২০২৫ তারিখে ভারতের অপারেশন সিন্দুর এর প্রতিক্রিয়ায় পাকিস্তান পরিচালিত অপারেশন রাইজিং লায়ন ১৩ জুন ২০২৫ তারিখে ইসরায়েল পরিচালিত অপারেশন, যা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও সামরিক কৃতিত্বকে টার্গেট করে পরিচালিত হয়েছে। অপারেশন ট্রু প্রমিস ৩ অপারেশন রাইজিং লায়নের প্রতি উত্তরে ইরান পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ২২ জুন ২০২৫ তারিখে ইউএসএ পরিচালিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অভিযান, যার মাধ্যমে ইরানের ফোর্দো, নাতানজ, ইস্পাহানের পারমাণবিক স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়। আইএমএফের মতে বাংলাদেশের অর্থনীতি খারাপ অবস্থা থাকার ৪টি কারণ: রাজনৈতিক অনিশ্চয়তা, কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব, বাণিজ্য প্রতিবন্ধকতা বৃদ্ধি এবং ব্যাংক খাতে অব্যাহত চাপ। আইএমএফের হিসাব অনুযায়ী ২০২৪ ও ২৫ অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৩.৮%। বাংলাদেশে গুগল পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কবে? ২৪ জুন ২০২৫। কোন ব্যাংকের উদ্যোগে দেশে গুগল পে চালু হয়? সিটি ব্যাংকের উদ্যোগে। অদম্য ২৪ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ১৩ জুন শুরু হওয়া ইসরায়েল ইরান যুদ্ধে কী নামে পরিচিতি পেয়েছে? ১২ দিনের যুদ্ধ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয় কবে? ২৪ জুন ২০২৫। ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের কোন বিমান ঘাঁটির উদ্দেশ্যে ইরান সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলা চালায়? আইন আল আসাদ বিমান ঘাঁটি। গাজায় এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা প্রায় ৫৬,০০০। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে? মোহাম্মদ আশরাফুল। চলতি জুন মাসের প্রথম ১৮ দিনে বাংলাদেশের রেমিট্যান্স এসেছে কত? $১.৮৬ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমান দেশের মোট গ্রস রিজার্ভ কত? $২৭.৩০ বিলিয়ন। নতুন উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে? ৮০০ থেকে ৯০০ কোটি টাকা। অপারেশন ব্ল্যাক ফরেস্ট কি? ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর অভিযান। ন্যাটোর সদস্য দেশ কতটি? ৩২টি। ন্যাটোর অভিযান প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা জিডিপির কত শতাংশ? ৫%। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমি। ২০০৩ সালে ২৫শে জুন উদ্বোধন করা হয়। আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী আগামী ২০২৫ ও ২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৪%। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।